আবারও কি ভূগর্ভে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে ইরান? ইরানের দক্ষিণাঞ্চলে 5.5 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশার শহর থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল মাত্র 20 কিলোমিটার দূরে। কেউ কি ভুল বোতাম চেপেছে? ভূমিকম্পের এই ঘটনা নেটিজেনদের দুই ভাগে বিভক্ত করেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে 5.5 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফার্স প্রদেশের ফিরোজাবাদ ভূমিকম্পের কেন্দ্রস্থল বুশার শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। বুশার শহর ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসস্থল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটি 10 কিলোমিটার গভীরে আঘাত হানে। কিছুক্ষণ পরে রিক্টার স্কেলে 4.8 এবং 4.9 মাত্রার দুটি সামান্য ছোট ভূমিকম্প নিবন্ধিত হয়েছে। এই ভূমিকম্প আবারও ইরানের পারমাণবিক পরীক্ষা নিয়ে জল্পনা কল্পনাকে উস্কে দিয়েছে। গত বছরের 5 অক্টোবরও একইভাবে বিতর্ক ছড়িয়ে পড়েছিল, যখন ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের সেমানান। আরদানের রিক্টার স্কেলে 4.4 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানকে ফ্রান্স সহ ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের দাবি, ইরানের পরমাণু কর্মসূচির গতি বেড়ে যাওয়ায় আমরা এমন একটি অবস্থায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার মেয়াদ আনুষ্ঠানিকভাবে 2025 সালের অক্টোবরে শেষ হয়ে যাবে। এই বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, আমাদের আগামী মাসগুলোতে এটা ভাবতে হবে যে আমরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করব নাকি করব না। ম্যাক্রো দাবি করেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার প্রতি তেহরানের সমর্থনও ইউরোপের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর তার প্রশাসনের সঙ্গে ইরানের বিষয় নিয়ে ইউরোপকে কঠিন আলোচনা করতে হবে। ইরান 13 জানুয়ারি ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে সুইজারল্যান্ডে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ইরান ও ইউরোপীয় 3 দেশের মধ্যে নতুন আলোচনা 13 জানুয়ারি জেনেভায় অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, এই আলোচনা পরামর্শমূলক, আনুষ্ঠানিক আলোচনা নয়। ইরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আগারচি জানিয়েছেন, তার দেশ পশ্চিমাদের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত। তিনি সংবাদ সংস্থা তাসনিমকে বলেন, নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি সম্পর্কে আরও আস্থা তৈরি করতে প্রস্তুত।